সাবধান, এই ভিডিওটি শুরু করার আগে নিজেকে একটা প্রশ্ন করুন। আগামীকাল যদি আপনার চাকরিটা চলে যায় বা ব্যবসায় বড় লস হয়, তবে আপনার পকেটে কি এতদিন সংসার চালানোর মতো টাকা আছে, নাকি আপনাকেও 10 দিনের মাথায় কারো কাছে হাত পাততে হবে? পরিসংখ্যান বলছে আমাদের দেশের 90% মানুষ, হ্যাঁ 90% মানুষ সারা জীবন গাধার মতো খাটার পরেও শেষ বয়সে গিয়ে নিঃস্ব হয়ে যায়। কেন জানেন? কারণ স্কুল কলেজে আমাদের ত্রিকোণমিতি বা মুঘল সাম্রাজ্যের ইতিহাস শেখানো হয়েছে, কিন্তু টাকার সবচেয়ে ভয়ঙ্কর গোপন সূত্রটি শেখানো হয়নি। আপনি কি জানেন আপনার পাশের ফ্ল্যাটের সেই সাধারণ দেখতে ছেলেটি যে আপনার চেয়ে কম বেতন পায়, সে হয়তো আগামী 5 বছরেই কোটিপতি হতে যাচ্ছে, আর আপনি ঋণের জালে আটকে হাবুডুবু খাবেন? পার্থক্যটা কোনো লটারির টিকিট নয়, পার্থক্যটা হলো একটা মাত্র গোপন কোড, 50-30-20 রুল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের হাতে সেই জাদুর চাবিটা তুলে দেব, যেটা ব্যবহার করে আপনি জিরো থেকে হিরো হতে পারবেন। আগামী 8 মিনিটে আমরা শুধু থিওরি কপচাবো না, আমরা দেখব কিভাবে আপনার বর্তমান বেতন বা আয়কে এই গোপন সূত্রের মাধ্যমে মাত্র 5 বছরেই ফিনান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা অর্জন করা যায়। তাই সিট বেল্ট বেঁধে নিন, কারণ আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। চলুন গল্পের ছলে বিষয়টা বোঝা যাক। ধরুন আমাদের গল্পের নায়ক রাহিম মাসে 50,000 টাকা বেতন পায়। সে মনে করে, আরে অনেক টাকা, দেদারসে খরচ করি। সে দামি ফ্ল্যাটে থাকে, প্রতি উইকেন্ডে রেস্টুরেন্টে খায়, আইফোনের লেটেস্ট মডেল পকেটে নিয়ে ঘোরে। কিন্তু মাস শেষে তার সেভিংস জিরো, উল্টো ক্রেডিট কার্ডের বিলের বোঝা ঘাড়ে। অন্যদিকে তার বন্ধু করিম, যে কিনা মাসে মাত্র 20,000 টাকা আয় করে, কিন্তু 5 বছর পর দেখা গেল করিম একটা ফ্ল্যাট বুকিং দিয়েছে, আর রাহিম এখনও ভাড়ার টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো করিম অজান্তেই 50-30-20 রুল ফলো করেছে। এখন প্রশ্ন হলো, এই রুলটা আসলে কি? খুব সহজ ভাষায়, আপনার আয়ের 100 ভাগ টাকাকে 3টি ভাগে ভাগ করা। প্রথম ভাগ 50% যা যাবে আপনার নিডস বা প্রয়োজনে, দ্বিতীয় ভাগ 30% যা যাবে আপনার ওয়ান্টস বা শখে, আর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 20% যা যাবে সেভিংস বা সঞ্চয়ে। শুনতে সহজ মনে হচ্ছে, কিন্তু এর প্রয়োগ করতে গিয়েই আমরা ভুল করি। চলুন প্রথমে 50%-এর বা নিডসের গভীরে যাই। নিডস মানে হলো সেই খরচগুলো যেগুলো না করলে আপনি বাঁচবেন না বা সমাজে চলতে পারবেন না, যেমন বাড়ি ভাড়া, চাল ডাল বাজার খরচ, বিদ্যুৎ বিল, যাতায়াত খরচ বা অসুস্থ হলে ওষুধ কেনা। বর্তমান বাজারে জিনিসের যা দাম, তাতে অনেকেই বলবেন, ভাই আমার তো 50%-এ কিছুই হয় না, উল্টো 70-80% চলে যায় শুধু সংসার চালাতেই। এখানেই থামুন। যদি আপনার আয়ের 50%-এর বেশি শুধু বেঁচে থাকার খরচেই চলে যায়, তাহলে আপনাকে দুটি কাজ করতে হবে। হয় আপনার লাইফস্টাইল ডাউনগ্রেড করতে হবে, নয়তো ইনকাম বাড়াতে হবে।